শিক্ষক সংকট নিরসনে বিয়ানীবাজার সরকারি কলেজে একসাথে ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৮ জন প্রভাষক যোগদান করেছেন। রোববার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত ৮ জন প্রভাষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে বিভিন্ন পদমর্যাদার ৪ জন শিক্ষক যোগদান করেন। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম পল্লব নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় সর্বস্তরের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশ ছাত্রলীগের 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিয়ানীবাজারের ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গোলাপগঞ্জে যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাজু আহমদ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত রাজু বুধবাড়ীবাজার ইউনিয়নের কালীচুরি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। জকিগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় একই গ্রামের 3 জন নিহত হয়েছেন। নিহত 3 জনই মোটরসাইকেল আরোহী। শনিবার রাত 12টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের বারঠাকুরি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 15 দিনে জকিগঞ্জে বাইক দুর্ঘটনায় 7 জন মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের বাফেলো শহরে কানাইঘাটের একজন সহ 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিউ ইয়র্ক স্থানীয় সময় শনিবার দুপুর 12:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত ইউসুফ মিয়া উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের 3চটি গ্রামের নুরুল হক মেম্বারের বড় ছেলে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাগল হাসান নামে খ্যাত মতিউর রহমান হাসান সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামের জীর্ণঘরেই থাকতেন পরিবার নিয়ে। গত 18 এপ্রিল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘোষণা দিয়েছিলেন পাগল হাসানদের টিনশেডের ঘরের জায়গায় পাকা ঘর নির্মাণ করে দেবেন। নিজের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন তিনি।